কৃষ্ণা খুব ভালো মানুষ মা। আমি তোমাকে যেরকম চিন্তাম কৃষ্ণা ঠিক ওরকমই মানুষ। তুমি বুঝবে মা, একদিন তুমি ঠিক বুঝবে, যেদিন তুমি সুস্থ হয়ে উঠবে তুমি ঠিক বুঝবে। অনি বেটা, তুমি তাড়াতাড়ি ওই ঘরে যাও, গিয়ে তোমার ব্যাগ ট্যাগ যা কিছু আছে প্যাক করে নাও। কাল অনেক ভোরে বেরোনোর আছে, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তুমি এসো, এসো, যাও যাও। আমি তাড়াতাড়ি ফিরবো মা, তোমাদের ছেড়ে বেশি দিন আমি বাইরে থাকবো না। তোমার আর কৃষ্ণার কাছাকাছি থাকতে হবে আমাকে। দিদি ভাই, দিদি ভাই, মন খারাপ করো না দিদি ভাই। অনিরুদ্ধ বাবু, মা এখন কেমন আছে বলুন না। এই, কি বলতে চাইছিলে? হ্যাঁ, কি বলতে চাইছিলে? যে খাট থেকে উল্টে পড়ে গেলে? বলো কি বলতে চাইছিলে। ও বুঝেছি, সবাইকে জানাতে চাইছিলে যে তোমার আদরের বৌমাকে খুব পছন্দ হয়েছে, তাই না? বলো বলো। কণিকা, ও কণিকা, তোমার বলতে ইচ্ছে করছে না যে বৌমাকে খুব ভাল লেগেছে? কিন্তু তোমার যে ওই কৃষ্ণাকে ভালো লেগেছে, তুমি সেটা সবাইকে বলবে কি করে, বোঝাবে কি করে? বলে দেব, সবাইকে বলে দেব, কিচ্ছু বলতে পারবে না। আমরা থাকতে কাউকে কিচ্ছু বলতে পারবে না তুমি। কণিকা, কালকে তো আবার ছেলে চলে যাচ্ছে। আহারে, আমাদের কণিকা আবার একলা হয়ে যাবে। আচ্ছা, অনিরুদ্ধ কি ফিরে আসবে? কি বল রাধা, যে বেয়ারাপনা কণিকা করছে তাতে কি আর অনিরুদ্ধকে ফেরত আনা যাবে? এই, একটা কথা শুনে রাখো, তোমার ছেলেকে সরিয়ে দিয়ে কৃষ্ণাকে আমি নরক দর্শন করাবো। কৃষ্ণা, মা ঠিক আছে, তুমি এখন তোমার ঘরে যাও। আমি সরি, আমি তোমাকে এখন ওই ঘরে নিয়ে যেতে পারলাম না, তুমি এখন যাও। না না অনিরুদ্ধ বাবু, আপনি আমাকে কেন সরি বলছেন? সরি তো এখন আমার আপনাকে বলার কথা। আমার গলা শুনেই মা ওরকম করে। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, প্লিজ প্লিজ তুমি এরকম করে বলো না। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি,
আই ফিল ইউ, আই গেট ইউ, কিন্তু এখন না এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। আমার মা যদি সুস্থ থাকতো, আমার মা যদি ভালো থাকতো, আমি তোমাকে আরো সাপোর্ট করতে পারতাম, আমি তোমার পাশে দাঁড়াতাম, বিশ্বাস করো। কিন্তু এখন না আমি নিজেই বুঝতে পারছি না আমি মায়ের খেয়াল রাখবো না, তাই হয়তো আমি তোমায় একটু অবহেলা। না অনিরুদ্ধ বাবু, আমিও আপনার অবস্থাটা বুঝতে পারছি। আপনি কতটা দোটানার মধ্যে পড়েছেন সেটা আমিও জানি, কিন্তু আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, মা আমাকে এতটা কেন অপছন্দ করছে। আমি তো এটা চাইনি অনিরুদ্ধ বাবু, আমি তো ওনাকে মন থেকে সেবা করতে চেয়েছিলাম। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো। আমি জানি একদিন এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমায় ভালোবাসবে, তোমার মূল্যটা বুঝতে পারবে। তুমি তোমার ব্যবহার দিয়ে, স্বভাব দিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করে নেবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না অনিরুদ্ধ বাবু, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তুমি তো শ্যামাকে দেখেছো দিদি ভাই, আর কৃষ্ণা তো শ্যামারই মেয়ে, আর শ্যামা হলো আমার জাত শত্রু। আর ওর মেয়েকে যখন আমি একবার হাতের মুঠোয় পেয়েছি, তখন আমার বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বো। গান? কৃষ্ণা আবার নাকি গান গাইবে? ও জীবনে গান গাইতে পারবে না। আমি ওর কানের গলা সারা জীবনের মতো নষ্ট করে দেব। তাছাড়া কণিকা, তুমি তো কবেই জানতে পেরে গেছো তাই না, যে গুন্ডা দিয়ে অনিরুদ্ধর সঙ্গে কৃষ্ণার ইচ্ছাকৃত বিয়েটা দিয়েছে কে? আমার রাধা রানী। আর তুমি কি সেটা কাউকে বলতে পেরেছো? কাউকে বোঝাতে পেরেছো? পারবে না, পারবে না, কোনো দিনও কাউকে বোঝাতে পারবে না। দিদি ভাই, কি ভাবছো? ভাবছো আমি লিখে বোঝাবো, তাই তো? না গো, অসুবিধা আছে। তোমার এই আঙ্গুলগুলো দিয়ে তুমি পেনটাও ধরতে পারবে না। সেদিন দেখলে না দিদি ভাই, সেদিন চিঠিটাও তো আমাকে ধরে ধরে তোমাকে লেখাতে হলো। এইখানেই ভুল করছিস মেজো। আমার ডায়েরিতে সব লেখা আছে। আমি তোকে কখনো বুঝতেই দেব না যে আমি লিখতে পারি। আমার অনি সব জানবে, সব। এই ভাবছো মাথার মধ্যে নানা রকম প্ল্যান ঘুরু ঘুরু করছে, তাই তো? করো, শান্তি করে বসে বসে প্ল্যান করো। চলো। এই একটা কথা
কান খুলে শুনে রাখো, যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে আমার শেষ করে দিতে 1 মিনিটও সময় লাগবে না। কাল থেকে তোমার ছেলেকে আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব, কিন্তু একবারও যদি বাঁদরামো করতে রেখেছি তাহলে যেখানে নিয়ে যাব সেখানেই তোমার ছেলেকে মেরে ফেলে দেব আমি। থাকো। এই একটা ভয়ে তো আমি কিচ্ছু করতে পারছি না। এই শুধুমাত্র একটা ভয়, বিপদ তো তোরও অনেক। আমি কি করে তোকে বাঁচাবো বলতো? কি করে আমি বাঁচাবো তোকে? দেখ বাবা, জল কিন্তু অনেক দূর গড়াবে, এখনই ছাড়ো তো বাবা। এই 7 সকালে কি এলো বলো তো? জানি না, যা যা দেখ, গিয়ে দেখ। দাঁড়া দাঁড়া দেখছি। এ কি তোমরা এখানে? দিদিভাই কি লিখেছে চিঠিটাতে? লিখেছে কৃষ্ণা বউ হয়ে এই বাড়িতে থাকতে চাইলে থাকুক, ওকে কখনো তাড়িয়ে দেব না, কিন্তু আমি জানি কৃষ্ণা না এ বাড়ির বউ, না আমার অনেক যোগ্য বউ হয়ে উঠতে পারবে কোনোদিনও। ওকে আমি কোনোদিনও দত্ত বাড়ির বৌমা হিসেবে মেনে নেব না।
কৃষ্ণ এভাবে কেন কাঁদছে? সকালে কি আবার কিছু হয়েছে? কিছু বলেছে ওকে কেউ? কে আপনি? কে আপনি? কৃষ্ণ, কৃষ্ণ, মা। কৃষ্ণ মা, মা চলে এসেছে। কৃষ্ণা, তোকে রাধা দিদিরা মেরেছে? বল আমাকে, কি হলো? রাধা দিদি তোর সঙ্গে কি করেছে? চুপ করে থাকিস না কৃষ্ণা, আমাকে বল কি করেছে রাধা দিদি। মা, এই দেখ, তোর বাবা মা আমরা চলে এসেছি তো। কেউ চাইলেও তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। তুই শুধু আমাকে বল কি করেছে ওরা তোর সঙ্গে। কৃষ্ণা, চুপ করে থাকিস না, আমাকে উত্তর দে, কি করেছে? কি রে রাধা, আমাদের ভেতর আসতে বলবি না, নাকি দুদিনের মধ্যে বদলে গেলি? বর্দা ভাই, তুমি একা এলে আমি তাও ভেবে দেখতাম, কিন্তু তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসছো এই নিখিল চৌধুরীকে আমি পছন্দ করি না। তাই কোনো রকম ভদ্রতা দেখানোরও প্রয়োজন বোধ করছি না। সরি। কি হচ্ছে নাকি ছোটদা? তুই আটকালেই যে আটকে যাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সেটা কেন ভাবলি তুই? আমার মেয়েই বাড়িতে আছে, আর ওর সাথে আমি যখন ইচ্ছে দেখা করতে পারি। ছোটদা, তুমি কার পারমিশন নিয়ে বাড়িতে ঢুকেছো? আবার বোকা বোকা কথা বলছিস। আর আজকে শুধু আমি নিজের মেয়ের সাথে দেখা করতে আসিনি, ওকে এই বাড়ি থেকে নিতে এসেছি। নিতে এসেছো মানে? কাল ওর গানের অনুষ্ঠান, সেমিফাইনাল, তাই আমি ওকে নিতে এসেছি রাধা। আচ্ছা, সেমিফাইনালে কৃষ্ণা গান গাইবে বুঝি? তাই নাকি? সেমিফাইনালে কৃষ্ণা গান গাইবে বলে নিখিল চৌধুরী ওকে নিতে এসেছে? ও মাই গড! আমার কথাগুলো কি ক্লিয়ারলি বুঝতে পারছিস না? হ্যাঁ, আমি কৃষ্ণাকে নিতে এসেছি। দাঁড়া নিখিল, আমাকে কথা বলতে দে। না, তুই কথা বলবার আগে আমাকে জানতে দেও। হ্যাঁ রে, তোর বাড়ির বৌমা মঞ্চে উঠে গান গাইবে? হ্যাঁ, তার বাপের বাড়ির লোক তাকে নিতেও চলে এসেছে। ব্যাপারটা কি? মাসিমণি রাধা, তোমরা বোঝার চেষ্টা করো। সঙ্গীতের মহাযুদ্ধে গান গাওয়াটা ওর একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নিয়ে ও বেনারস থেকে কলকাতায় এসছে। তো মাসিমণি, একটু বোঝার চেষ্টা করো। ও অনেকটা এগিয়ে এসছে, স্ট্রাগল করছে। কালকের দিনটার জন্য আমরা কথা দিচ্ছি, গান গাওয়া হয়ে গেলে ওকে আমরা পৌঁছে দিয়ে যাব। অবশ্যই জেঠুমণি। আপনি হাত জোর কেন করছেন? কৃষ্ণা গান গায় সেটা তো আমরা সবাই জানি। ও গানের কম্পিটিশনে যাবে, গান গাইবে, সেটাই তো স্বাভাবিক। আপনারা নিশ্চিন্তে ওকে নিয়ে যান। বসে গেল, একদম কাঁদবি না। কাল তুই সঙ্গীতের মহাযুদ্ধে গাইবি। আমি যখন বলেছি তুই গাইবি মানে গাইবি। যেভাবেই হোক আমি তোকে এই বাড়ি থেকে বার করে নিয়ে যাবো কৃষ্ণ। কিন্তু মা, ওনারা যদি আমায় যেতে না দেয় সেসব নিয়ে আমি ভাববো। কিন্তু তার আগে শুধু রাত
রাধা দিদিরা কি প্ল্যান করছে এটা আমাকে জানতে হবে। বলছি, তুই একদম ঠিক শুনেছিলি তো যে ওই গলার আওয়াজটা মেশো দাদুর গলার আওয়াজ? হ্যাঁ মা, আমি স্পষ্ট ওনার গলা শুনেছি। শোন না, দেখ তুই তো এই বাড়িতে একদিন হলেও থেকেছিস। এই বাড়িতে মোটামুটি কতগুলো ঘর আছে, তুই কি দেখেছিস ঘরগুলো কোথায় কিভাবে? না, আমি তো কিছুই চিনি না। না মা, আমি সব কটা দেখতে পারিনি, তবে রান্নাঘরটা একদম করিডোরের শেষে। আমি যখন রাতে বাসন মাজতে গেছিলাম তখন প্রায় আমি সব কটা ঘরের সামনে দিয়েই ঘুরেছি। হ্যাঁ। কৃষ্ণা, হ্যাঁ, রাধা দিদি তোকে দিয়ে বাসন মাজিয়েছে?